প্রচারণার নবম দিনে জমজমাট একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটারদের মন জয় করতে সকাল থেকেই পাড়া মহল্লায় গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও নেতাকর্মীরা। ভোটাররা বলছেন উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে নির্বাচিত করবেন তারা। নিরাপদভাবে ভোট দিতাম, শান্তিভাবে থাকতে চাই, খাইতে চাই, চলতে চাই, এইটাই চাই। নির্বাচন আসলে কত ধরনের প্রতিশ্রুতি দেয়, কোনো প্রতিশ্রুতি নির্বাচন পরে তো পূরণ করে না তারা। সকালে রাজধানী গোরানসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৯ আসনের বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস। আমরা ইনফর্ম করে আসি থানায় আগের দিন যে আমার আগামীকালকে প্রোগ্রাম এতটা থেকে এতটা, আপনারা আমাদের নিরাপত্তা দেন। তো অনেক সময় পাই না, আজকে এখন পর্যন্ত ঠিক আছে, জানি না এরপরেরটুকু কি করতে পারবো। মোহাম্মদপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বৃষ্টি উপেক্ষা করে প্রচারণা চালান ঢাকা ১৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুস সালাম। ধানের শীষে ভোট চেয়ে বিতরণ করেন লিফলেট। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং মাদক মুক্ত মোহাম্মদপুর আদাবর গড়ার জন্য আমরা ধানের শীষে ভোট দেব। এদিকে রাজধানীর ডেমরা সহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৫ আসনের বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবী। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা ৪ আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদও। এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তিনি। খুলনা নগরীর গোবরচাকা এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন খুলনা ২ আসনের বিএনপির হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। পরিবর্তন ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান তিনি। নানান ধরনের হামলার শিকার হচ্ছে বিরোধী দল, প্রার্থী আক্রান্ত হচ্ছে, কর্মী আক্রান্ত হচ্ছে। এছাড়া কুমিল্লা ১০ আসনের ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে তার মেয়ে চৌধুরী সায়মা ফেরদৌস এবং ময়মনসিংহ ৫ আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু সহ দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রচারণা চালান ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।